চলে, যদি একটা কেউ বড় লোক হয় তো আর নিজের চাস্তো আস্ত ভাইগুলা উল্টা দোয়া করবে, ই কখনো ছোট লোক হইবে, করে না? আমাদের মধ্যেও আছে। আরো দোয়া এটা করবেন, আল্লাহ উনাকে বড় বানাচ্ছে তো বানিয়ে দেন না, এই দোয়া না, সব থেকে ছোট বানার চেষ্টা করবে। তো হালিমার বাড়িতে যখন উন্নতি হতে লাগলো, তো কিছু কিছু মেয়েগুলা আলোচনা করছে, হারে হালিমা যেদিন থেকে ওই সন্তানটাকে নিয়ে এসে সেই দিন থেকে হালিমা বড় লোক হতে লাগলো। ওই সন্তানটাকে যতক্ষণ না ভাগাবো হালিমার গরিব হইবে না। তো আল্লাহ যাকে ধনী বানাবে তাকে গরিব করার কাউরি ক্ষমতা আছে ভাই? কাউরি ক্ষমতা নেই। তো কিছু কিছু মেয়েগুলা কুটনামু চালু করলো, হালিমাকে কি করে গরিব বানাবো। আলোচনা হইলো এই সন্তানটাকে ভাগাইতে হবে, আমার নবীকে হালিমার কাছ থেকে তাড়াতে হবে। এই ছক নিয়ে কিন্তু তারা চলছে। বাবা গো ওইদিকে আমেনা জিজ্ঞাসা করছে তার আব্বাকে, আব্বা গো অনেক দিন থেকে আমার বেটার খবর নেওয়া যায়নি, আব্বাকে একটু খবর নেন, হালিমা নিয়ে গেছে, দুগ্ধপান করাচ্ছে কি করেন, একটা খবরটা নেন তো। তো আব্দুল মোত্তালিব একটা বেটাকে ডাক দিলেন আব্বাসকে, বেটা যা তোর ভাতিজার খবর নিয়ে কি বলে হালিমা দেখভাল করছে কি করে না। আব্বাস যাবে, এবার ঘরে গিয়েছেন বাবা, একখানা তরবারি নিয়ে বের হইল। আব্দুল মোত্তালিব বলছে, আরে বেটা তোর ভাতিজাকে দেখতে যাবি তো তরবারি কি করবি? আব্বাস বলছেন, আব্বা গো আমি তরবারি নিয়ে যাব, আমরা হলাম কুরাইশ বংশের আওলাদ, যদি রাস্তাতে কোনো দুশমন থাকে তবে তরবারি খানা কাজে লাগাবো। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই তরবারি খানা নিয়ে মা হালিমার বাড়ি পৌঁছে গেল। এবার বাড়ি তো চিনহে না, গ্রামে পৌঁছে গেছে। তো একটা মেয়েকে সামনে পেল, মেয়েটাকে ডাক দিয়েছে আর বলছে, হাগো এখানে হালিমার বাড়ি কোনটা? আর এমনই মেয়েকে জিজ্ঞাসা করেছে, ওটাই হলো মাইমুনা কুটনি। কারোর নাম থাকলে রাগিয়ে না, খালা সকালে ফের বাড়ি যেতে দিবে। মাইমুনা কুটনি, আর কুটনি যারা হয় তাদের কিন্তু গিরহে গিরহে বুদ্ধিও থাকে। তো বাবা গো ওই মেয়েটা জিজ্ঞাসা করছিল, ওই মেয়েকে জিজ্ঞাসা করে, আর ওই মেয়েটা কেন জানেন, ওই যে আলোচনা করেছিল এ সন্তানটাকে না ভাগাইলে হালিমা গরিব হইবে না। আর আব্বাস ওয়াকে গিয়ে জিজ্ঞাসা করছে হালিমার বাড়ি কোনটা, ওর তো এমনিতে শরীরে আগুন ধরে আছে, আর ফের ওকে জিজ্ঞেস করছে হালিমার বাড়ি কোনটা। এর আগের মাথায় বলছে কিসের জন্য হালিমাকে খুঁজছেন, কি হয়েছে? আব্বাস চিন্তা করছে এই রাগছে কেন রে ভাই, হুড়কি কেরালিছি, তার মনের কথা বুঝে না। তো আব্বাস বলল, হ্যাঁ গো আমি একটু খবর নিতে আসলাম যে আমার ভাতিজাকে হালিমাকে দিয়েছি, দেখভাল করে কি করে না, তার জন্য একটু দেখতে আসলাম। ওই মেয়েটা ভাবলো সুযোগ পেয়েছি, একে এমনই তেল মধু পড়া খাওয়াবো যেন ওই সন্তানকে হালিমার বাড়িতে না রাখে। এমন তেল মধু খাওয়াবো আজকেই যেন নিয়ে চলে যাই। তো মেয়েটা বলছে, হ্যাঁ গো আপনারা কাজ কাম পাননি? বলে কেন? বলে এমন মেয়েকে আপনারা দিয়েছেন আপনার ভাতিজাকে, আপনার ভাতিজাকে দেখভাল করে না, শুধু কষ্ট দেয়। আব্বাস কিন্তু চোখ লাল হয়ে গেছে, কেমন কথা বলছে, কষ্ট দেয়? বলে কি হয়েছে? বলে হালিমা আপনার ভাতিজাকে সকাল বেলাতে ঝুলনাতে রেখে দেয়, আর বাইরে থেকে তালা মেরে সকাল বেলাতে বকরি নিয়ে ময়দানে যায়, আর সন্ধ্যার সময় এসে আবার ঝুলনাখানা হিলাই। ঝুলনা বুঝলেন তো? হেল্লু ঝুল্লু সবারই ভাষা আলাদা আলাদা। তো তো ঝুলনা বলে বলে হয়তো মুখে সরে গেছে, হেল্লু আর ঝুল্লু হয় না। তবে কি বলে মা হালিমা কি বলে, ওই আব্বাসকে বলছেন ওই মেয়েটা যে সকাল বেলাতে হালিমা ঝুলনাতে রেখে দেয়, আর আবার সারা দিন ময়দানে থাকে, সন্ধ্যার সময় আবার ঝুলনা হিলে। আব্বাসের চোখ লাল হয়ে গেল, যদি এরকম ব্যবহার হয় তো হালিমার মাথা না কাটলে বাড়ি যাবো না। তো আব্বাস একটু চালাক মানুষ, বলছেন না তোমার কথা শুনে হবে না, আগে নিজের চোখে দেখবো তারপরে বিশ্বাস করব। বলে হালিমার বাড়ি কোনটা? বলে ওই যে সামনে দেখাইলে। তো গেল, আব্বাস গিয়ে দেখছেন ঠিকই বাইরে থেকে বড় তালা মারা,
জালনাটা খুলে দেখছেন বন্ধুরা, পাল্লাটা সরিয়ে দেখছেন গো, নবী একটা ঝুলনাতে শুয়ে আছেন, আর মা হালিমার বেটা মাসুদ একটাতে শুয়ে আছেন, আর দুইখানা ঝুলনা বন্ধ আছে। সকালে হিলিয়ে গেছে, আর সকালে কতক্ষণ আর বন্ধ চালু থাকবে? ই তো জালনা দিয়ে নিজের চোখে দেখলে ঝুলনা বন্ধ, রাগের মাথায় দারওয়াজাই বসলো, তারওয়ারি নিয়ে বসেছে, যতক্ষণ পর্যন্ত হালিমার মাথা কাটবো না আমি বাড়ি ফিরে যাব না। হালিমার মাথা না কাটলে বাড়ি যাব না। বাবা গো, এবার সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত বৈশা আছে, হালিমার পাত্তা নেই। সূর্যটা ডুবতে যাবে, হালিমা বকরি নিয়ে দুলদুল করে বাড়ি ঢুকছে। আব্বাসকে দেখে একদম দাঁড়িয়ে গেছে, বলছে ভাইজান কি খবর, আপনি কখন আসলেন? বলছেন হালিমা, আর মন কিন্তু রেগে আছে, চালাইবের নেই যে তার ওরি চালিয়ে দেয়। তাকে জিজ্ঞেস করছেন হালিমা আজকে উত্তর কিন্তু ঠিকঠাক দাও, ভুল যদি হয়েছে তবে তুমি একদিকে আর তার ওরি একদিকে। বলে কি হয়েছে বলুন? বলে আমার ভাতিজাকে তোমাকে কিসের জন্য দিয়েছি? বলে আদর যত্ন করতে, দুগ্ধ পান করাতে। আচ্ছা আমার ভাতিজাকে তুমি সকাল বেলাতে ঝুলনাতে রেখে দাও, আর সন্ধ্যার সময় আসো, তো সারাদিন আমার ভাতিজার ঝুলনা কেটা হিলে? মা হালিমা একটা মজার উত্তর দিয়েছে। মা হালিমা বলছেন ভাইয়া গো, যখন আপনি প্রশ্ন করেছেন উত্তরটা শুনেলেন। আমি সকাল বেলাতে যখন হিলিয়া যাই আর সন্ধ্যার সময় এসে দেখি আপনার ভাতিজার ঝুলনা হিলতে থাকে। আব্বাস ভাবলো একে এখনই মার্ডার করে দেবো নাকি, কারণ ও নিজের চোখে দেখলে ঝুলনা বন্ধ, আর ই বলছে হিলতে থাকে। হালিমা দরওয়াজা খুলো আর দেখা উঠে ঝুলনা হিলছে। হালিমা চিন্তা করছে যদি আজকে ঝুলনা না হিলে তবে আমার জীবন বাঁচবে না। হায়রে মা হালিমা চাবিটা হাতে নিয়া তালাতে ভরেছেন, ঘুরিয়ে দিবেন। যেমনই ঘুরাতে যাবে মা হালিমা দোয়া করছেন, আল্লাহ তুমি প্রত্যেকদিন হিলিয়া দাও, আজকেও আমার বেটার ঝুলনা হিলিয়ে দাও। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মা হালিমা 1 টাকা 100 টাকা চিন্তা করছে যদি আজকে ঝুলনা না হিলে তাহলে আজকে আমার জীবন বাঁচবে না। যা দেখছি চোখ লাল। আর আব্বাস ভাবছে আজকে তো মার্ডার করবই, কারণ আমি নিজের চোখে দেখেছি ঝুলনা বন্ধ। কেউ তো আসেনি, জান্নাত কি বলে আপনার গেটে তালা মারা, গেটে বসে আছি সকাল থেকে। মা হালিমা বলছেন ভাইয়া গো তবে একটু তালা খুলতে দেন। যেমনই তালা খুলতে যাবে বাবা চাবিটা ভরেছে, ঘুরা হয়নি। হালিমা কাঁদছে না, দোয়া করছেন, আল্লাহ তুমি ছাড়া কেউ নেই। যেমনই দোয়া করেছেন বাবা আল্লাহ দরবারে দোয়া কবুল হয়ে গেল। যেমনই দোয়া কবুল হয়ে গেল আমার আল্লাহ বলছেন জিবরাইল দেরি করো না, তাড়াতাড়ি করে যাও। আল্লাহ গো কোথায় যাব? বলে মা হালিমার বাড়িতে। আমার নবী যেই ঝুলনাখানে আরাম করেছেন ওই ঝুলনাখানায় হিলিয়া দাও। আল্লাহ গো, জিবরাইল বলছেন আল্লাহ গো আমি কত জোরে যাব? আমার আল্লাহ বলছেন যাও। হালিমা চাবিটা নিয়ে তালাতে ভরে দিয়েছে, ওই তালা চাবি ঘোরানোর আগে তোমার গাড়ি যেন পৌঁছে যায়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সা করে জিবরিল আমিন ফারিস্তা হালিমার বাড়িতে পৌঁছে গেল। চাবি কিন্তু ঘুরাইনি, ঘুরাতে যাবে তার আগেই জিবরাইলের গাড়ি পৌঁছে গেল। দেখছেন জিবরাইল নবী একটা ঝুলনাতে আছেন আর মাসুদ একটাতে আছেন। আমার কি বলে জিবরাইল আমার নবীর ঝুলনাখানা হিলিয়ে দিয়েছেন, সা সা করে হিলছে। জিবরাইল যাচ্ছেন, আমার নবী 2 বছর বয়সে ডাক দিচ্ছেন, ও জিবরাইল দাঁড়াও, ঘুরে আসো।
জিবরাইল চলে আসলো, কি হলো নবী গো? বলছে জিবরাইল এটা তুমি ভালো করেলা। বলে কেন ভালো? যদি আপনার ঝুলনা না হিলাইতাম আপনারা মায়ের জান বাঁচত না। বলে না এটা তুমি ভালো করলে না। বলে কেন? বলে তুমি আমার ঝুলনা হিলিয়ে দিয়েছো ঠিক আছে, আমার ভাইয়ের ঝুলনাটা কেটাই হিলাইবে। এখন আমার মা আসবে আর দেখবে একটা বেটার ঝুলনা হিলছে, একটার হিলে না, তো মা কষ্ট পাবে না? জিবরাইল মার মনে কষ্ট দিতে নাই, হিলাও। জিবরাইল বলছে তো ফাইসে গেল। জিবরাইল বলছে নবী গো আপনার ঝুলনা হিলার অর্ডার আছে, আপনার ভাইয়ের ঝুলনা হিলার অর্ডার নেই। আমার নবী বলছে জিবরাইল আল্লাহ হুকুম দিয়েছে আমার ঝুলনা হিলাতে, আর আমি তোমাকে হুকুম দিচ্ছি আমার ভাইয়ের ঝুলনা হিলিয়ে দাও। জোরে বলুন। তো নবী বলছেন যে নবীকে ভালোবাসলো সে আল্লাহকে ভালোবাসলো। জিবরাইল বলছে আজকে যদি নবীর কথা না শুনি আমার নবী নারাজ হবে, আর নবী যদি নারাজ হয় আমার আল্লাহ নারাজ হবে। আর নবী বারবার করে বলছে জিবরাইল মার মনে কষ্ট দিতে নাই। এই জন্য তো কবি লিখেছেন বাবা বাবিনে বান্ধব নাই রে মা বিনে বান্ধব নাই রে এই জগত করিয়া, ভেবে দেখো কি করেছো এই মায়ের লাগিয়া, ভেবে দেখো কি করেছো এই মায়ের লাগিয়া। মা বিনে বান্ধব নাই রে মা বিনে বান্ধব নাই রে এই জগত ঘুরিয়া, ভেবে দেখো কি করেছো এই মায়ের লাগিয়া, ভেবে দেখো কি করেছো এই মায়ের লাগিয়া। ও সন্তানেরই কিছু হইলে আর মায়ের মনে আগুন জ্বলে, নিভে না রে পানি দিলে, নিভে না রে পানি দিলে, নিভে না রে পানি দিলে আরো উঠে জ্বলিয়া, ভেবে দেখো কি করেছো এই মায়ের লাগিয়া, ভেবে দেখো কি করেছো এই মায়ের লাগিয়া। মা বিনে বান্ধব নাই রে মা বিনে বান্ধব নাই রে এই জগত ঘুরিয়া, ভেবে দেখো কি করেছো এই মায়ের লাগিয়া, ভেবে দেখো কি করেছো এই মায়ের লাগিয়া। ও সন্তান যদি দূরে থাকে আর মায়ের চোখে ঘুম আসে না, বাছা ধর্মর কোথায় গেল, বাছা ধর্মর কোথায় গেল, বাছা ধর্মর কোথায় গেল, আসে না কান ফিরিয়া, ভেবে দেখো কি করেছো এই মায়ের লাগিয়া, ভেবে দেখো কি করেছো এই মায়ের লাগিয়া। মা বিনে বান্ধব নাই রে মা বিনে বান্ধব নাই রে এই জগত ঘুরিয়া, ভেবে দেখো কি করেছো এই মায়ের লাগিয়া, ভেবে দেখো কি করেছো এই মায়ের লাগিয়া। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। একবার গোটা মাজমা বলুন তো সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। যারা নবীকে ভালোবাসেন গোটা মাজমা একটু হাত তুলে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে হায়দারি, পান্নুটলা জিন্দাবাদ। পান্নুটলা নাকি এই নাম কে রেখেছিল? পান্নু। সুবহানাল্লাহ মাশাআল্লাহ। আচ্ছা জানি আপনাদের ঘুম লাগবে না, তবে চলুন ভাই কালকে মদিনা গেছিলাম, আজকে একটু চলো মদিনা থেকে ঘুরে আসি। মদিনা না গেলে মনটা ভালো লাগে না ভাই। একটু গোটা মাজমা আছেন, একটু আমার সাথে সাথে গোটা মাজমা চলুন মদিনা। কেউ চুপ করে থাকবেন না, বাংলাদেশের মতো পড়ুন, গোটা মাজমা পড়ুন। আমার ভালো লাগে না আমি, জোরে জোরে, আমার ভালো লাগে না মদিনাতে না গেলে মনে শান্তি হবে না, আমার ভালো
ঢেকে বান এত লোক বৈশা আছে কেমন গো আওয়াজ উঠে না হ্যাঁ? আমরা কে দেখছেন ভাই একই রকম চিল্লাই যাচ্ছি আল্লাহ রহমতে তাও টন টন করছি আর আপনারা এইটুকুতে গলা বসে গেল নবীর মাহফিলে বসে আছেন ভাই কেউ চুপ করে থাকবেন না যদিও পড়তে না পারেন তবে করে যাবেন কারণ আমার মা বহিনের গীত দেখেছেন একটা মা জানে বলছে লাসা বাকিতে বলছে কাঁসা মানে জানে না তাল তো মারছে ওইরকম আপনারা একটু তাল মারেন ভাই পড়াতে যদি গুনাহ হয় আমাকে দিবেন আর নেকি যদি হয় আপনারা একটু করে ভাগ করে নিন পড়ুন আমার সাথে আমার ভালো লাগে না আমি জোরে আমার ভালো মদিনাতে না গেলে মন শান্তি পাবে না আমার ভালো আমার ভালো লাগে না আমি মনে আছে যে আশা নবী গো হবে তোমার সঙ্গে দেখা মনে আছে যে আশা নবী গো হবে তোমার সঙ্গে দেখা গো পাখির মতো থাকে তো ডানা উড়ে যাব মদিনা আমার ভালো আমার ভালো এই বাচ্চাটি পড়ছে আর চাচাটি চলে গেছে এই বাবা আপনারা পড়বেন না স্টেজও পড়বে না এই লাইন ধরে আপনারা পড়িবেন না দেখি ওরা আছে না উড়ে গেছে দেখি আপনাদের পরীক্ষা নিয়ে দেখি পড়ুন আপনারা আমার ভালো লাগে না বাইচা আছে আমি ভাবছি চলে গেছে এবার গোটা মাজমা পড়ুন তো দেখি আমার ভালো লাগে আমার ভালো লাগে না আমি মদিনাতে না গেলে মন শান্তি পাবে না আমার ভালো লাগে না আমার ভালো পাঁচ ওয়াক্ত নামাজ যারা করিবেন আদায় পাঁচ ওয়াক্ত নামাজ যারা করিবেন আদায় ও গো নামাজ না পড়লে পরে নেকি মিলবে না আমার ভালো জোরে জোরে আমার ভালো আচ্ছা এই গ্রামে 5 ওয়াক্ত নামাজ তো মনে হয় সবাই পড়েন নাকি কাজা কাহরি নেই আচ্ছা এই গ্রামে যারা মাতাল আছে যারা তারি মদ খায় একটু হাত তুলে দেখান তো ভাই লজ্জার কিছু নাই হাত তুলে দেখান যে আমি খাই বাপরে কত সুন্দর গ্রামে সিরে ভাই এরকম লোক জীবনেও দেখিনি মাতাল ঠিক আছে ভাই পুলিশকে যদি দেখে লেই ওর কিন্তু নিশা কেটে যাবে একটা লোক জানেন ফুল পেট খাইয়েছে আর চলে আসছে রাস্তা ধরে টুনির মা গান দিছে চলে আসছে আর সামনে দিক থেকে একটা পুলিশের গাড়ি কিন্তু চলিয়েছে ফাঁকা ময়দান এবার মাতাল দেখছে যদি পুলিশে ধরে লাই তবে পাছার গুদা উড়িয়ে দিবে চিন্তা করছে পুলিশকে দেখলে কিন্তু ওর মাতালি কেটে যায় এই চিন্তা করছে পুলিশের গাড়ি কিন্তু কাছাকাছি হয়েছে ই ভাবছে কোন দিকে ভাগবো বাড়ি তো ঘর নেই কোনটাই লুকাবে পুলিশ যখন কাছাকাছি হইল ই বাবা কোথাও না ভেগে জুতা খুলেছে আর সামনে দেখছে একটা কবরস্থান জুতা খুলে দিয়ে কবরস্থানের কাছে হাত এভাবে করলেছে আর শুরু করেছে আল্লাহ আল্লাহ আল্লাহ
এমনি না ও বাঁচার লেগে আল্লাহ আল্লাহ করছে। এবার পুলিশের গাড়ি তো যাবে পান্নুটোলা কোন আসামির বাড়ি, ও তো চিনহে না। তো লোকজন চিন্তা করছে পুলিশগুলা, হারে উমুকের আসামির বাড়ি কোনটা কি করে চিনবো, এখানে তো কাউকে দেখা যায় না। একটা পুলিশ বলছে ওই যে একটা বেটা দাঁড়িয়ে আছে, ওকে জিজ্ঞাসা করবো চলো। দুটা হিন্দু পুলিশ নেমে ওই মাতালের দিকে যাইছে। মাতাল টেড়া চোখে দেখছে, আগে মাকে ধরা পড়ে যাবে। এবার কাছাকাছি যখন হয়েছে পুলিশ, তো ওই পুলিশকে দেখে ওর গিয়ার কিন্তু আরো 50% বেড়ে গেছে। কি বেড়েছে জানেন? আল্লাহ 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 আল্লাহ, মানে যে তোমাকে কথা বলার সুযোগ না থাকে, চলে গেছে ভাই এক্সপ্রেস গাড়ির মতো। তো পুলিশ গুলার মনের ধারণা এই দোয়া করছে, তো কইরাই লেখ 10 মিনিট পরে তো দোয়া ছাড়বে, তখন জিজ্ঞেস করব না। ও দোয়া ছাড়ছে না, ওরা জিজ্ঞেস করছে ও কি আসল দোয়া করছে, তো বাঁচার লেগে দোয়া করছে, আল্লাহ আল্লাহ করছে, টেরা চোখে দেখছেন না। ইয়ার তো দোয়া ছাড়ে না। রাগের মাথায় পুলিশ গুলা বলছে চল বাড়ি চল, यार दुआई শেষ হবে না। ই হিন্দু পুলিশ বেচারা চলে গেল, আর মাতাল বলছে দেখলি রে বেটা, আমি ওই বাপের বেটা, এমন মাতাল আমাকে তোর বাপও ধরতে পারবে না। এই পুলিশগুলা কিন্তু গিয়ে গাড়িতে উঠলো। ওই গাড়ির মধ্যে দুটো মুসলমান পুলিশ ছিল। এরা জিজ্ঞেস করছে হাগো কি হলো, খবর বললে? বলে ধুর তোমাদের কোন এমন দোয়া যে আছে দোয়াই শেষ করে না। তো মুসলমান পুলিশগুলা ভাবলো ই একটা হয়তো সুন্দর আল্লাহওয়ালা আছে, না যদি এত লম্বা দোয়া কেন করবে। তো মুসলমান পুলিশগুলা ভাবলো এক কাজ করো, ভালো লোকের সাথে ঘুরলে ভালো হবে, ভালো লোকের দুয়াতে শামিল হইলে ভালো হবে। তো তোমরা এখানে থাকো, আমরা গিয়ে ওর দুয়াতে একটু শামিল হয়ে যাব। ফের দুটো মুসলমান পুলিশ নেমে কিন্তু চলে গেছে। এই টেরা চোখে দেখছে ফের দু বেটা আসছে, এই বেটাকেও ধরতে দিব না। কাছাকাছি হইল। এবার ইয়ারা ও জুতা খুলে ওর পাশে দাঁড়িয়ে গেছে। ও যেমন গিয়ারে উঠেছে, ইয়ারা ও গিয়ার দিয়েছে। ইও চলছে পুলিশ গুলা আল্লাহ আল্লাহ আল্লাহ। 1 ঘন্টা হয়ে গেল, 2 ঘন্টা হয়ে গেল, ইয়ার দুয়া শেষ হয় না। রাগের মাথায় মুসলমান পুলিশ গুলা বলছে দাঁড়া। ই দাঁড়িয়ে গেছে মাথা। কি হলো? বলে আমরা বাপ জন্মে এত লম্বা দুয়া জীবনে করিনি, তুই এত লম্বা কিসের দোয়া করছিস রে? তো মাতাল বলছে আমি 1 ঘন্টা করি, 2 ঘন্টা করি, আমার ব্যাপার, করবি কর, না করবি বাড়ি যা। তো পুলিশগুলা বলছে ঠিকই কথা, ও দোয়া করলে আমরা মানা করার কে আছে। পুলিশগুলা বেচারা ঘুরে যাবে, তো জিজ্ঞেস করছে হারে তোর কে মারা গেছে? বলে আমার বাপ মরেছে। তো দেখছে আশেপাশে কোনো কবর নেই, একটা ছোট্ট বাচ্চার কবর। তোকে জিজ্ঞাসা করছে তোর বাপ মরেছে, তো তুই যে ছোট্ট বাচ্চার কবরের কাছে কাঁদছিস। ই বেটা দেখছে ফেঁসে গেল, চট করে বলছে এই দারোগা বাবু আপনারা জানেন না আমার বাপ যখন এত বড় ছিল তখনই মরে গেছে। তো মাতালি না থেকে ভাই বেরাদার ইসলাম বন্ধুগণ বাবা যে একবার মহব্বতে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। মনটাকে চাঙ্গা না করলে জীবনে ভুলভাল শুনবে। তো এই যে একটু মনটা চাঙ্গা হয়ে গেছে বেরাদার বন্ধুগণ বাবাজি। তবে বলছিলাম 5 ওয়াক্ত যারা নামাজ পড়ে তাদের দিল সব সময় পরিষ্কার থাকে। এই জন্য তো কবি লিখেছেন বাবা 5 ওয়াক্ত নামাজ যারা পড়িবেন আদায়, নামাজ না পড়লে পরে নেকি মিলবে না, আমার ভালো লাগে না। জোরে জোরে আমার ভালো আমার ভালো লাগে না, আমি তাফাজুল ইসলাম আজ জীবনী করে, তাফাজুল ইসলাম আজ জীবনী করে। এই জীবন না শুনলে নেকি মিলবে না, আমার ভালো আমার ভালো লাগে না, আমি আমার ভালো। যারা নবীকে ভালোবাসেন হাত তুলে বলুন সুবহানাল্লাহ
হাত তো তুলেছে নবীর মোহাব্বতেই না হাত তুলেছে। তো নবীর প্রেমে পাগল যারা, নবীকে যারা ভালোবাসেন, আল্লাহর ঘর মসজিদের জন্য 1000 টাকা দিতে পারবেন ভাই? জবরদস্ত নেব না, জোর করে নেব না। আল্লাহর ঘর মসজিদের জন্য 1000 টাকা, একটু তার জন্য দোয়া করবো ভাই। আজকে দ্বিতীয় রাত জীবনী একটা হয়ে গেছে। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। দেখেন বেরাদার, যে সত্যিকারী আমার নবীকে ভালোবাসে সে কখনো পিছিয়ে থাকে না, কি না? এ ভাইয়ের আম্মা জান, উনি দিয়েছেন 1000 টাকা। মাশাআল্লাহ। কি নাম ভাই? টনিক শেখ। সুবহানাল্লাহ। আর 50 টাকা দেন, ঘুরিয়ে নিয়ে যাবেন। টনিক শেখ সাহেব 1050 টাকা। একটু মন খুলে দোয়া করেন ভাই। আল্লাহু আমিন। আল্লাহ গো রব্বুল আলামিন মাওলা টনিক সাহেব মাওলা গো, আর একজন মা মাওলা গো 1000 টাকা করে দিয়েছেন মাওলা। টনিক সাহেব দিয়েছেন 1050 টাকা মাওলা। আল্লাহ যে আশা নিয়ে দান করেছেন মাওলা গো, তার দানকে তুমি কবুল করে নাও মাওলা। তার মনের বাসনাকে আল্লাহ তুমি পূরণ করে দাও মাওলা। আল্লাহ তুমি তো প্রত্যেকের দিলের খবর জানো মাওলা। আল্লাহ যে আশা নিয়ে দান করেছেন মাওলা গো, তার দানকে কবুল করে নিয়ে মনের বাসনাকে আল্লাহ তুমি পূরণ করে দে মাওলা। আল্লাহ তাদের বাড়িতে রোজিজ রোজগারে আল্লাহ তুমি বরকত দান দিয়ে মাওলা। আমিন সুম্মা আমিন। বাহাকে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এই যুবকেরা, আল্লাহর ঘর মসজিদে সবাইকে শামিল হতে হবে ভাই। এরকম সুযোগ কাউরি হবে কি হবে না কোনো গ্যারান্টি নেই ভাই। জীবনী শুনছেন, এখান থেকে বাড়ি যেতে পারবেন তার কোনো গ্যারান্টি নেই। নিঃশ্বাস ছাড়ছেন, ঢুকবে, তার কোনো গ্যারান্টি নেই ভাই। তবে আল্লাহর ঘর মসজিদে আর কোনো বাবা পারবেন না 1000 টাকা দিতে পারবেন না ভাই? নিজের মার জন্য আজকে খোদার কসম সবারই জন্য দোয়া হবে। একটা কোনো খোদার বান্দা 1000 টাকা আল্লাহর ঘর মসজিদে দেওয়ার জন্য একটু হাত তুলুন তো ভাই। আমি জানি আল্লাহর ঘর মসজিদকে সবাই ভালোবাসেন। 10-এর লাঠি 1-এর বোঝা, 10 জন যদি 1000 করে দেন আল্লাহর ঘর মসজিদ কিন্তু হয়ে যাবে ভাই। একটা কোনো খোদার বান্দা হবে 1000 টাকা দেনেওয়ালা, একজন যোগ্যময় যোগ্য বেটা যদি পারেন উঠান হাত মহব্বতে এই পবিত্র সভাতে 1000 টাকা। বেরাদার বেশি না ইনশাআল্লাহুল আজিজ। শফিকুল সাহেব 1000 টাকা, নাসিরউদ্দিন সাহেব 1000 টাকার দাতা। আমি জানি যারা সত্যিকারী নবীকে ভালোবাসে তারা দান কখনো পিছিয়ে থাকবে না ভাই। 1000 টাকা শফিকুল আর নাসিরউদ্দিন 1000 টাকা। রাজ্জাক আলী পান্নুটলা থেকে 1100 টাকার দাতা। সেনাউল সাহেবের আম্মা 2000 টাকা। আর 500 টাকা। সুবহানাল্লাহ। আমি জানি আমার মা বহিনেরা প্রচুর টাকা নিয়ে এসে খালাগে আজকে যে মাটি এসে 1000 করে দিলে নিয়ে যেতে পারবো না। কি হবে খালা? 1 মাসের লক্ষ্মীর ভান্ডার হলে চলে গেল, কি হবে? দিয়ে দেন খালা। আমার কমিটি ভাইকে বলবো বড় বড় বস্তা নিয়ে যান। হ্যাঁ, 2 মহিনা বস্তা নিয়ে যান। ওরা প্রচুর টাকা নিয়ে এসছে, লক্ষ্মীর ভান্ডার টাকা নিয়ে এসে মাগো সোনাগে খালাগে বুবুগে কই জায়গায় বেশি করে দেন খালা। যা নিয়ে এসছেন আজকে টাকা পয়সা, কি বলে কানের সোনা, নাকের সোনা, গলার মালা যা নিয়েছেন দিয়ে যান খালাগো। দেরি করবেন না, মগজ চটচট করে দিয়ে যান। সানাউল সাহেবের আম্মা যান 2000 টাকা দিয়েছেন। আর একজন দিয়েছেন শফিকুল সাহেব 500 টাকার দাতা। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। তবে মা বোনদের তরফ থেকে 2000 টাকা এসছে ভাই। আচ্ছা, আপনাদের তরফ থেকে একটা নবীকে ভালোবাসনেওয়ালা, একটা মাকে ভালোবাসনেওয়ালা একটা পরিচয় দিয়ে 2000 টাকা দিতে পারবেন ভাই? একজন আছেন কোন যোগ্যময় যোগ্য বেটা 2000 টাকা দেনেওয়ালা? উঠান তো দেখি, মোহব্বতে একটা দোয়া করবো ভাই। উঠান দেখি একজন কোন খোদার বান্দা যে মাকে ভালোবাসি 2000 টাকা আমি আল্লাহর ঘর মসজিদে দান করলাম। একটা কেউ আছেন 2000 টাকা? কোন যোগ্যময় যোগ্য বেটা উঠান দেখি। ইনশাআল্লাহুল আজিজ তার জন্য মন খুলে প্রাণ খুলে দোয়া হবে ভাই। 2000 টাকা দেনেওয়ালা একটা কোন বাবা চাচা যদি পারেন, আজকে না থাকে আপনি কালকে দেবেন। একটা বাবা আছেন 2000 টাকা দেনেওয়ালা, একটু দেখান তো বাবা গো। দুনিয়াতে টাকা পয়সা ধন দৌলত গাড়ি বাড়ি কিছু যাবে না ভাই। এই টাকাটা সঙ্গের সাথী হবে বাবা গো। নিঃশ্বাসের কোনো বিশ্বাস নেই বাবা। এই টাকাটা আজকে দিবেন, কাল কিয়ামত পর্যন্ত আপনার নেকি হতেই থাকবে। কারণ জানেন আল্লাহর ঘর মসজিদ মান বানালিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাত। সুবহানাল্লাহ। আব্দুল কাদের সাহেব কলোনি থেকে 2000 টাকার দাতা। মায়ের নামে দোয়া করতে বলেছেন আব্দুল কাদের সাহেব কলোনি থেকে, উনি দিয়েছেন 2000 টাকা। কি নাম?
হুমায়ুন শেখ 2000 টাকা পান্নুতলা থেকে, সুবহানাল্লাহ। আর সুলতানতলা থেকে 2000 টাকা নেই, লাহার দিতলা থেকে 2000 টাকা নেই, কেউ নাই ভাই। আমি জানি সুলতানতলা থেকে আমার মা বোনেরা অনেক এসে, যেহেতু আমাকে দুবার দেখেছে ওই গ্রামে, তোমার মা বোনেরা ভালো এসেছেন। তবে বলছিলাম বাবা গো, 2000 করে টাকা আমি বাবার তরফ থেকে দুটা পেয়ে গেলাম। হুমায়ুন শেখ 2100 টাকা, আচ্ছা সুবহানাল্লাহ। আচ্ছা বলছিলাম বাবা গো, 2000 হলো, 2100 হলো, আচ্ছা একটা কোনো খোদার বান্দা 3000 টাকা হবে। আচ্ছা টাকা তো সবই দিচ্ছেন, আল্লাহর ঘরে মসজিদ শুনলাম 2 তলা হবে। আচ্ছা এক টলি বালি কেউ দিতে পারবেন ভাই? আল্লাহর ঘরে মসজিদে একটা টলি বালি কেউ দিতে পারবেন? সুবহানাল্লাহ। এটা যদি দিয়ে দিতেন ভাই, এত মন খুলে তার জন্য দোয়া করতাম, বলা ছিল না ভাই রে। একটা কেউ হবে না, এক টলি বালি যখন কাজ হবে তখন আপনি কষ্ট করে দিয়ে একটা টলি বালি আপনারা দিতে পারবেন ভাই? কোন যোগ্যময় যোগ্য ব্যাটা একটু হাত তুলে বলুন তো, এক টলি বালি যে আমি মাকে ভালোবাসি, আমার নবীর প্রেমে পাগল হয়ে আল্লাহর ঘর মসজিদে। নূর হক সাহেব একবার জোরে নারে লাগান, নারে তাকবীর, আল্লাহু আকবার। এইভাবে করলে কাজ হবে, একটু জোরে লাগান, নারে তাকবীর, আল্লাহু আকবার। নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নূর হক সাহেব জিন্দাবাদ, এক টলি বালির দাতা, জিন্দাবাদ। সুবহানাল্লাহ। আমি জানি সব হবে ভাই, আল্লাহর ঘর মসজিদকে সাজাতে হবে ভাই গো। নূর হক সাহেব এক টলি বালি, সুবহানাল্লাহ, আল্লাহর ঘর মসজিদে দিয়েছেন, সুবহানাল্লাহ। একটু তার জন্য বাবা গো একটু মন খুলে প্রাণ খুলে একটু দোয়া করুন ভাই, সকলে হাত তুলুন, আল্লাহু আমিন। আল্লাহ গো নূর হক সাহেব মওলা গো, আল্লাহ গো তোমার ঘরের জন্য মওলা এক টলি বালি দান করেছেন মওলা। আরো কয়েকজন মওলা গো 2000 টাকা, কেউ বলে 2100 টাকা মওলা গো দান করেছেন মওলা। আল্লাহ যে আশা নিয়ে দান করেছেন মওলা গো, তাদের দানকে তুমি কবুল করে নাও, তাদের মনের বাসনাকে আল্লাহ তুমি পূরণ করে দাও। আল্লাহ গো তাদের আত্মীয় স্বজন যদি চলে গিয়ে থাকে মওলা, তাদেরকে তুমি জান্নাতবাসী করে দাও মওলা, তাদের বাড়িতে রুজি রোজগারে আল্লাহ তুমি বরকত দান দাও মওলা। আমির সুম্মা আমিন। বাহাকে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা বলছিলাম বাবা গো, বালি তো হয়ে গেল, আচ্ছা এক টলি গিট্টি কেউ হবে না? একটা টলি গিট্টি কেউ নাই? কেউ বিরক্ত হবে না ভাই, কারণ আল্লাহর ঘর মসজিদে আপনারা দান করছেন। একটা টলি গিট্টির জন্য একটা কোনো খোদার বান্দা আছেন বাবা গো, দেনেওয়ালা হবেন কেউ? একটা টলি গিট্টি যদি কোনো বাবা পারেন, একটু চট করে হাত তুলুন তো দেখি। মা গো আপনাদের মধ্যে কোনো মা যদি থাকে, এক টলি গিট্টি যদি আপনারা দিতে পারেন, সোনাগে কলি লাগে, তবে দিতে পারেন মা গো, একটু দোয়া হবে মা, সবারই জন্য দোয়া হবে। কেউ যদি পারেন একটা টলি গিট্টি একটু আল্লাহর ঘর মসজিদে দেবেন, যখন কাজ হবে তখন আপনি দিন, জোর করব না, দিল থেকে প্রাণ থেকে আল্লাহর ঘরকে ভালোবেসে যদি আপনি দান করেন, কাল হাসরের মাঠে আল্লাহ পাক নিজের জন্য একখানা করে ঘর সাজিয়ে দেবে জান্নাতে। বাবা গো একটা কোনো খোদার বান্দা একটা টলি গিট্টি যদি কেউ পারে, একটু হাত তুলে বলুন তো ভাই, তার জন্য মহব্বতে ভালোবাসা নিয়ে একটু দোয়া করব বাবা, একটু হাত তুলুন ইনশাআল্লাহুল আজিজ, তার জন্য দোয়া হবে। বেরাদার বন্ধুগণ বাবাজি, আমার মা বন্ধুদেরকে বলবো মা গো আপনারা একটু চটচট করে দান করুন। আমার কমিটি ভাই চাদর নিয়ে গেছে, চলে চাদর চলে আসলো, সুবহানাল্লাহ মাশাআল্লাহ। আমরা মা বোনেরা আজকে জ্বালিয়েছেন, কালকে অবশ্যই আরো নিয়ে আসবেন। তবে বলছিলাম বাবা গো, আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই যে চাদর গেছে ভাই, আপনারা সকলে চাদর দেন, 2 টাকা 5 টাকা 10 টাকা 20 টাকা সকলে দেন, চাদরে ফেলেন, ইনশাআল্লাহুল আজিজ সবারই জন্য দোয়া হবে। তবে যারা দিয়েছেন একটু তাদের জন্য মন খুলে প্রাণ খুলে আগে দোয়া হবে ভাই। তবে গিট্টিটা বাকি থাকলো, একটু মনটা মিলান। তবে বাবা গো গিট্টি আজকে না হলেও কালকে হবে, যেহেতু আরো সামনে 3টি রাত আছে। তবে আজকে প্রথম ব্যক্তি একটা কেউ আছেন গো, 2টা বস্তা সিমেন্ট নিব ভাই, হবে কেউ? 2টা বস্তা সিমেন্ট দিতে পারবেন? একটা কোনো ভাই কাজ হবে তখন দিন 2 বস্তা সিমেন্ট আল্লাহর ঘর মসজিদে আছেন কেউ? এই যে একটা হয়ে গেছে, নামটা লেখান এক ভাই, সুবহানাল্লাহ মাশাআল্লাহ। কয় বস্তা? 5 বস্তা? 5 বস্তা? 4 বস্তা? কি নাম? কি নাম? পাল্টু, পাল্টু সাহেব নাম যে কোনটা পেয়েছিল রে, পাল্টাইতে পারেনি, পাল্টু সাহেব লেগেছে।
তো পাল্টু সাহেব দিয়েছে 4 বস্তা সিমেন্ট। সুবহানাল্লাহ, দিল আছে ভাইয়ের। প্রথম ব্যক্তি 4 বস্তা সিমেন্টের দাতা। বেরাদার বন্ধুগণ বাবাজি, তবে 2 বস্তা চেয়েছিলাম, আর একটা কেউ 2 বস্তা হবে না ভাই, 2টা বস্তা। বেশি তুলব না ভাই, মাত্র 1 মিনিট, তারপরে ইনশাআল্লাহুল আজিজ একটা ঘটনা বলে শেষ করব। যেহেতু রাত্রি প্রায় একদম 12টা পার হয়ে গেল, আর আজকে 10:45 উঠে 11:30, তার মানে 2.25 ঘন্টা অলরেডি দেখতে দেখতে পার হইল। জীবনের নিয়ম হলো 2.25 ঘন্টা ভাই, যেহেতু আরো তো বুঝতে পারছেন আরো সামনে 3টি রাত আছে। তবে বলছিলাম বাবা গো, 10-এর লাঠি 1-এর বোঝা। আমার পাল্টু সাহেব দিয়েছেন 4 বস্তা সিমেন্ট। একটা কি উনার সাথীদার হবে না? 4 বস্তা সিমেন্ট দেনাওয়ালা একটা কেউ নেই? একজন কেউ নাই? 4 বস্তা সিমেন্টের জন্য একটা কোনো খোদারা বান্দা যদি বেশি হয় তবে 2 বস্তা দিবেন। কয় বস্তা? 10 বস্তা। সুবহানাল্লাহ, একটু হাত মিলিয়ে যান তো ভাই, আসেন। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। যেটা সাইফুদ্দিন সাহেবের ছেলে আনসারুল 10 বস্তা সিমেন্টের দাতা। সুবহানাল্লাহ, সাইফুদ্দিনের ছেলে আনসারুল সাহেব 10 বস্তা সিমেন্ট। আপনার নাম? ও আপনি দিলেন? কই হে, যখন দিলে তার কি কহব, কি কাজ? বোম্বাই সেট ফেট আছেন মনে হয় নাকি, দেখে সেট ফেট লাগছে। তার 2টা বস্তা লেখা ভাই। সুবহানাল্লাহ, আনসারুল সাহেব 12 বস্তা সিমেন্টের দাতা। মাশাআল্লাহ, বেরাদারান ইসলাম বন্ধুগণ বাবাজি, আনসারুল সাহেব 12 বস্তা সিমেন্টের দাতা। চেয়েছিলাম 4টা, পেয়ে গেলাম 12টা। চাইবো 12টা, পাবো 24টা। আমি জানি চাইছিলাম 4টা, পাইলাম 3 গুণ 12টা। যদি 12টা চাই না হলে 48টা তো পাবো। দেখি একটা কোনো ভাই যদি পারে। একজন মা 500 টাকা দান করেছে। পান্নুটলার কি নাম? ওই বন্ধু কি নাম? আব্দুল সালাম। এটা আছে না কোনটা আছে? ও বাইরে থেকে 10 বস্তা সিমেন্ট। আব্দুল সালাম 10 বস্তা সিমেন্ট। সুবহানাল্লাহ, বাইরে থেকে ও দিলখানা মানছে না যে আল্লাহর ঘরে আমি শামিল হতে পারবো না। উনি বাইরে থেকে 10 বস্তা সিমেন্ট দিয়ে পাঠিয়েছেন। বেরাদারান ইসলাম বন্ধুগণ বাবা গো, তবে 10 আর 12 22 হয়ে গেল। তবে 30টা পুরাবো, মাত্র 30টা। তবে 8টা বস্তা বাকি থাকছে। একজন হয়ে যান তো ভাই, 8 বস্তা। একজন হয়ে যান, 8টা বস্তা সিমেন্ট। এখন লাগবে না ভাই, যখন কাজ হবে তখন আপনার মন খুশি দিবেন ইনশাআল্লাহুল আজিজ। একটা কোন খোদার বান্দা 8 বস্তা সিমেন্ট যদি পারেন, একটু হাত তুলুন। অনেক ভাই আছেন, অনেক বাবা আছেন, আরে টাকা পয়সা আজ আছে কাল নেই ভাই, কোথায় চলে যাবে, কিন্তু দানটা আপনার সঙ্গের সাথী হয়ে থাকবে। বাবা গো, একটা কোন খোদার বান্দা আছেন গো, 8 বস্তা সিমেন্ট যদি বের ভারী হয় তবে 4 করে 8, 4 বস্তা করে একটা হন তো দেখি ভাই। 4 বস্তা একটা কোন বাবা আছেন? ইলিয়াস মনে হয় কোনঠে কট্টি যে পেয়েছে। আগে মাকে মারিয়াম বিবি 1 বস্তা সিমেন্ট। আমি জানি লক্ষ্মীর ভান্ডারি এমনি টাকা তুলে 5-7 মাসের টাকা না হলে দিয়ে দিলে কি হইল? আজমিরা খাতুন 1 টলি গিট্টি। একবার জোরে নারে লাগান, উড়িয়ে দেন। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত। রাসূলুল্লাহ, আজমিরা খাতুন জিন্দাবাদ, 1 টলি গিট্টির দাতা। জিন্দাবাদ। সুবহানাল্লাহ, দেখেন বাবা ওই 1 টলি গিট্টি। আচ্ছা 16 চাকার গাড়ির একজন গিট্টি দিতে পারবেন? ওর দম বন্ধ হয়ে যাবে। হইবে লাস্টের দিন 16 চাকা কেন 32 চাকা সহ হইবে। তবে আইসি ভাই আল্লাহর ঘরকে সাজিয়ে যেতে হবে। যখন আপনার আজমিরা খাতুন সালেহার 1000 টাকা। সুবহানাল্লাহ, সালেহার দিয়েছেন 1000 টাকা। দেখেন আমার মা বন্ধু তরফ থেকে প্রচুর দান আছে। মা গো, এ 5 দিন ধরে দান দিতে থাকেন খালা, একদম বস্তা ভইরা ভইরা পাঠান। সবাই নিয়ে আসবেন, হ্যাঁ সবাই নিয়ে আসবেন মা গো, সবাই দান করবেন। ফাইজুল সাহেব 5 বস্তা সিমেন্টের দাতা। ফাইজুল ভাই আমার 5 বস্তা সিমেন্ট। আচ্ছা সবই তো হইল, গিট্টি হইল, বালি হইল, আর কি হলো সিমেন্ট তো কিছু হইল। আচ্ছা 1 কুইন্টাল রড কেউ হবে না?
1 কুইন্টাল রড হবে না। আজমিরা খাতুন হইল মাইমুনা কুটনি কেউ নেই। পান্নুটলার সেনাউল সাহেব 5 বস্তা সিমেন্ট, সেনাউলের মা দান করছে, ওর বাপ দান করছে। সেনাউল একটাই নাকি ও 3টা সেনাউল? হ্যাঁ, ভাবছি যে সেনাউল এত দাম কেনা করছে, তো 3-4টা সেনাউল আছে ভাই। তো সেনাউল সাহেব 5 বস্তা সিমেন্ট দান করেছেন। বেরাদার ইসলাম বন্ধুগণ, বাবাজি, আমার ভাইরা, তবে আসুন যারা দান করেছেন তাদের জন্য আগে মন খুলে প্রাণ খুলে দোয়া করি, তাহলে ইনশাআল্লাহুল আজিজ দোয়া করার পর কিছু ডাক ফাঁকগুলো আছে আবার এগুলো করতে হবে ভাই। তবে যিনারা আমার মা বোনেরা দান করেছেন সবারই জন্য একবার মন খুলে প্রাণ খুলে একবার হাত তুলে দোয়া করেন। আল্লাহু আমিন। রব্বুল আলামিন মাওলা গো, এই পবিত্র সভাতে বসে মাওলা কে 100 টাকা, 200 টাকা, 5, 10, 100, 1000, 2000 পর্যন্ত দান করেছেন মাওলা। কেউ সিমেন্ট দিয়েছেন, কেউ গিট্টি দিয়েছেন, বালি দান করেছেন মাওলা। আল্লাহ যে আশা নিয়ে দান করেছেন মাওলা, প্রত্যেকের দানকে তুমি কবুল করে না রব্বুল আলামিন মাওলা গো। জানি না মাওলা এই দুনিয়া থেকে যত মুমিন মুমিনা চলে গেছেন মাওলা, প্রত্যেককে তুমি জান্নাতবাসী করে দিও রব্বুল আলামিন মাওলা গো। জানি না মাওলা এই পবিত্র সভাতে বসে বসে মাওলা গো আমার ভাইরা বাবাজিরা মাওলা তোমার নবীর জীবন কাহিনী সরবর করেছেন মাওলা। আল্লাহ প্রত্যেকের হাজিরিকে তুমি কবুল করে নিও। যারা আল্লাহ গো তোমার ঘর মসজিদের জন্য যারা দান করেছেন মাওলা, আল্লাহ তুমি তাদের জন্য জান্নাতে এখন করে ঘরকে সাজিয়ে দিও রব্বুল আলামিন মাওলা গো। যারা দান দেব না মনে করছেন মাওলা, তাদের মনের তালাকে তুমি খুলে দিও মাওলা। আল্লাহুম্মা রাব্বু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহনি বাদু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন আমিন আমিন। বাহাকি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد وعلى آل سيدنا وعلى آل سيدنا مولانا محمد। একবার মোহাব্বতে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, জীবনী বলতে বলতে কোথায় থেকে ছেড়েছিলাম ভাই? ঝুল্লু আর মনে আছে বাবা গো, ওই যে ঝুল্লু থেকে ছেড়েছিলাম। আচ্ছা, আমার নবীর ঝুলনাখানা কেটা হিলিয়েছিল গো? জোরে বলুন কেটা? আমার নবী বলছেন জিবরাইল আমার ঝুলনা হিলিয়েছো, আমার ভাইয়ের ঝুলনা হিলাও। এবার জিবরাইল 2খানা ঝুলনাকে হিলিয়ে চলে গেছে। যেমনই 2খানা ঝুলনা হিলিয়েছেন বাবা, ওইদিকে মা হালিমা চাবিটা ঘুরিয়ে দিয়েছেন বাবা, তালা খুলে গেছে। পাল্লাটা সরাইয়া পর্দাটা সরাতে যেমনই যাবে, হালিমা বলছেন ভাইয়া আগে আমি ঘরে যাব না, আগে আপনি চলেন। বলে কেন? বলে আমি আগে যাব, যদি ঝুলনা হিলে তো আপনি ভাববেন যে হালিমা আগে গিয়ে হিলিয়ে দিয়েছে। আমি যাব না, আগে আপনি চলেন। আব্বাস বলছে আমার যাওয়ার দরকার নেই, কারণ আমি আগেই দেখেছি ঝুলনা বন্ধ ছিল। যেমনই মা হালিমা বাবা গো আব্বাসকে নিয়ে পাল্লাটা সরাইয়া পর্দাটা সরাইয়া যেমনই ঘরে গিয়েছেন বাবা, আব্বাস সকাল বেলাতে দেখেছিল বাবা ঝুলনা বন্ধ ছিল। এখন সন্ধ্যার সময় দেখে ওই বন্ধ ঝুলনা খানা হাওয়ার গতিতে ঝুলতেছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হাওয়ার গতিতে ঝুলতেছে। আব্বাস জিজ্ঞেস করছেন হালিমা, আমি কিছু বুঝতে পারলাম না, এই ঝুলনাখানা কেন হিলে? মা হালিমা বলছেন ভাই আমি সেটাই জানি না, আমি প্রত্যেক দিন হিলিয়া যাই, সকাল বেলায় হিলিয়া যাই, আর সন্ধ্যার সময় এসে দেখি আপনার ভাতিজার ঝুলনা হিলতে থাকে।
এবার আব্বাস দেখে নিলেন আমার নবী ভালো আছে, দেখার পর সেখান থেকে ঘুরে যাচ্ছে। আর ওইদিকে মাইমুনা কুটনি সুযোগ নিয়েছিল, ও ভাবছে আজকে ছোট্ট সন্তানটাকে নিয়ে যাবে। তাকিয়ে দেখছে আব্বাস খালি হাতে বাড়ি যাচ্ছেন। বাবা গো, একটু দূর আব্বাস গিয়েছেন তো দেখছেন তাকে ছোট্ট ছোট বাচ্চারা খেলাধুলা করছে, কে মোটরসাইকেল, কে পুতুলা, কে গাড়ি। আব্বাস চলে আসলো, হালিমা তুমি সারাদিন ময়দানে থাকো, তো আমার ভাতিজার খেলনা কোথায়, কি নিয়ে খেলে? মা হালিমা বলেছিল, ভাইয়া তবে একটা কথা শুনালেন, বিশ্বের মধ্যে কি বলে আপনার ভাতিজার খেলনা কোন মেলার খেলনা লাগে না, আপনার ভাতিজার খেলনা কোন গাড়ির খেলনা লাগে না। বললো কেন? বলে ভাইয়া গো, আপনার ভাতিজা যখন ঝুলনাতে শুয়ে থাকে আর নিজের শাহাদত আঙ্গুলি খানা যেই দিকে ঘিলিয়া দেয়, আসমানের চন্দ্র সেদিকে ঝুঁকে যায়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তো যার ইশারাতে আসমানের চন্দ্র হিলবে, তার জন্য দুনিয়ার খেলনা কার দরকার হবে? বাবা গো, আব্বাস দেখার পর আস্তে আস্তে করে বাড়ি চলে গেলেন। আমার নবী থাকতে থাকতে প্রায় পাক্কা 2 বছর পূর্ণ হইল। বাবা গো, এখানে অনেক ঘটনা আছে, তারপর কি হবে আবার আগামীকাল আপনারা শুনতে পাবেন। বেরাদার বন্ধুগণ, আমার বাবাজি ভাই, এই যে কিছু ডাক ফাঁকগুলো আছে, না বুঝতে পারছেন ভাই, 10-এর লাঠি একটা বোঝা, জান চাল বাঁচাইতে হবে। সাইদুল গীতা মোড় 10 বস্তা সিমেন্ট, আরিফ গীতা মোড় থেকে 10 বস্তা সিমেন্ট। বাবা গো, পান্নুটোলা সুলতানটোলা থেকে আসে না, গীতা মোড় থেকে 10 করে 20 বস্তা সিমেন্ট চলে আসলো। তবে আল্লাহর ঘরকে যারা ভালোবাসেন, যেখানে দেন না কেন আপনার সেখানে আপনার দান আপনার কবুল হবে। বেরাদার বন্ধুগণ, তবে কিছু ডাকগুলো আছে করব, তার আগে দাঁড়িয়ে